হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেক দিনের মতন আজকেরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রোজকার মতন সকালবেলায় একটু হাঁটাচলা করতে হয়, কারণ এখন ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চলতে হয়। কারণ প্রত্যেকটা মানুষের শরীরেই তো কিছু না কিছু রোগ দেখাই যায় বলো। আর সকালবেলা খালি পেটে মর্নিং ওয়াক করার মতন এত উপকার কিন্তু সন্ধেবেলা হাঁটাতে পাওয়া যায় না। যাই বলো, সকালবেলা হাঁটাতে যতটা উপকার পাওয়া যায় সন্ধেবেলার হাঁটাতে অতটা উপকার পাওয়া যায় না। যাই হোক সকালবেলা একটু হাঁটাচলা করা ভালো। প্রত্যেক দিনের মতন হেঁটে এসে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে নিচে এসে দেখি বাজার এসে গেছে। আর আজকে মঙ্গলবার, যেহেতু আমি আর আমার বড় মেয়েই একা নিরামিষ খাই, বাদবাকি কেউ খায় না। তা নাই খাক গে, আমার হাজব্যান্ড তো যেটুকুনি নিয়ে আসার সমস্ত কিছু নিয়ে এসছে। যা যা বলে দিয়েছিলাম, দুধ, ফল, বিস্কুট, তারপরে একটু আধা সবজি নিয়ে এসছে। আর আজকে আমি করব ডাল, সজনে ফুলের বড়া। আর অনেক দিন ধরেই ফুলগুলো নিয়ে এসছে গাছ থেকে পেড়ে, এখনও পুরো টাটকা রয়েছে। তাই ভাবলাম আজকেরই আমি বড়াটা ভেজে নেব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শাশুড়ি মা ব্যায়ামে যাবে ভেবেছিল, কিন্তু আজকে রাত যাবে না। মেজো বোনের বাড়িতে নেমন্তন্ন করেছে, কি আমরা তো কেউই যাব না, কিন্তু আমার শাশুড়ি মাকে তো যেতেই হবে। আর আমার মেয়েগুলোর কথা বাদ দাও, ওরা কখন যাবে, কে কী করবে জানি না। ওদের যখন মর্জি হবে যাবে, ওরা যখন ইচ্ছা হবে গিয়ে খেয়ে আসবে। আর আমি যাব না, আমার হাজবেন্ডও যাবে না। বারবার বলেছিল, কিন্তু আমরা যাব না। আজকে আমি রান্না করেছি, দেখো চলো দেখাচ্ছি। এদিকে ভাত করেছি, বেগুন ভাজা আর শিম ভাজা, ডাল করেছি। আর আমার শাশুড়ি মার জন্য করেছি কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি। এটা করেছি, আর আমার হাজব্যান্ডও এটা দিয়েই ভাত খেয়ে নেবে। ধনেপাতা ছিল ফ্রিজে, দিতে না একদম ভুলে গেছি। আর কুমড়ো ফুলের বড়া, এই সজনে ফুলের বড়াটা বাকি আছে, এটা এখন আমি ভেজে নিচ্ছি। যাই হোক, ভাজা হয়ে গেছে আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছে। উনি খাওয়া দাওয়া করে নিলে আমিও দুটো খেয়ে নেবো। তার আগে অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসছে বাজার থেকে, জানো তো। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি, মটরশুঁটিগুলো দিয়ে কচুরি বানাবো। শীত তো চলেই যাচ্ছে, আর একদিন একটু কচুরি বানাবো ওর জন্য। আর পেঁপে কেটে রেখেছি, পাকা পেঁপে। আর আমার মেয়ে এদিকে খেয়ে দিয়ে নিয়ে মাসির বাড়ি যাবে। যাই হোক, আর এদিকে আমি কতগুলো কাপড় জামা ভিজিয়েছি, ছাদে নিয়ে এসেছি কাচবো বলে, কিন্তু আর কাচলাম না। দূর, কাচতে ভাল লাগছে না। একটু দাঁড়িয়ে এদিক সেদিক দেখছিলাম, দেখে নিচে চলে এসেছি। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, পরে আবার